এবার যে খবরের দিকে নজর রাখবো, বাবরের নামে মসজিদে নিষেধাজ্ঞা চেয়ে যে মামলা তা খারিজ হয়ে গেল। হুমায়ুনের বাবরি মসজিদকে চ্যালেঞ্জ করে মামলা, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। বাবরকে বহিরাগত হামলাকারী বলে নিষেধাজ্ঞা দাবি, নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বাবরের নামে মসজিদে নিষেধাজ্ঞা চেয়ে মামলা খারিজ। হুমায়ুনের বাবরি মসজিদকে চ্যালেঞ্জ করে মামলা, জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বাবরকে বহিরাগত হামলাকারী বলে নিষেধাজ্ঞার আর্জি খারিজ দেশের শীর্ষ আদালতে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাবরের নামে মসজিদে নিষেধাজ্ঞা চেয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হুমায়ুনের বাবরি মসজিদকে চ্যালেঞ্জ করে মামলা, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। বাবরকে বহিরাগত হামলাকারী বলে নিষেধাজ্ঞা দাবি, নিষেধাজ্ঞার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এর আগেই আমরা দেখেছিলাম যে এই মামলা, হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। এবার দেশের সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল নিষেধাজ্ঞার আর্জি। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, রুবেলা, দেখো, একটি পিটিশন দায়ের করা হয়েছিল, একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল যাতে বাবরের নামে বা বাবরি মসজিদ নামে কোনো রকম কোনো মসজিদ তৈরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সর্বোচ্চ আদালত, এই আবেদন করেই মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা আজকে ওঠে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চে, এবং বিচারপতিরা এই আবেদনকে খারিজ করে দিয়েছেন। তারা এই মামলার যে আবেদন ছিল, যে সেই আবেদনকে গ্রহণ করে দেয়নি। ফলে এবার বাবরি মসজিদ নিয়ে যে আবেদন সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেটা সর্বোচ্চ আদালতেও খারিজ হয়ে গেল। রুমেলা, ওকে।